আজ আমরা দেখতে চলেছি এলার ধামাকা এবং অবিশ্বাস্য কেরামতি। আজকের এলার অসাধ্য কেরামতিতে আজকে সেন অ্যান্ড জেমস জুয়েলার্স একেবারে অবাক জায়গায় র্যাঙ্ক করতে চলেছে। সো আজকের পর্বে আমরা এটাই দেখতে চলেছি যে গোরা কিন্তু সেখানে গিয়ে বোঝানোর চেষ্টা করতে লাগে অফিসে যে তোমরা ওইসব ফালতু ওইসব হার্ট টু হার্ট অ্যাপের জন্য কাজ না করে, বেকার টাইম ইনভেস্ট না করে, মানে টাইম ওয়েস্ট না করে তোমরা এক কাজ করো, এই সমস্ত বিষয়গুলো দেখো। এই বলে গোরা কিন্তু একে একে সমস্ত ডিজাইনগুলো দেখাতে শুরু করে দেয় যে আজকের জায়গায় দাঁড়িয়ে ইয়ংদের জন্য এই সমস্ত যে ডিজাইনসগুলো, এই ডিজাইনসগুলো তোমরা দেখো, এই ডিজাইনগুলো কিন্তু খুব ভালো হবে। এইদিকে তখন আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে কিন্তু গোরার চোখটা পড়ে যে হার্ট টু হার্টের অ্যাপের যে ফ্লেক্স, যে ব্যানার, এইগুলো কেন সরানো হয়নি, এই বলে প্রচণ্ড রাগারাগি করতে শুরু করে দেয়। তখন সেখানে ওদিক থেকে গুনগুনি এসে বলতে লাগে সরি, আমি 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 দেখছি আমি ব্যবস্থা করছি। তখন সেখানে গোরা চিৎকার করতে লাগে এখানকার এমপ্লয়িরা একদম বাজে, এরা কথাই শোনে না, একদম কথাই শোনে না। তখন সেখানে গোরার বাবা চিৎকার করে বলতে লাগে না 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 গোরা না, আমি কি করে আমি দেখতে চাই যে তুমি কি করে ফ্লেক্স ওই ব্যানারগুলো সরিয়ে দাও। এটা তোমার পক্ষে সম্ভব না, এটা পসিবল নয়, তুমি ও কাজটা করবে না, একদমই করবে না। তখন সেখানে গোরা বলতে লাগে না, আমি আমার কোম্পানিতে এই হার্ট টু হার্ট অ্যাপটা আমি রাখতে চাইছি না। এমন সময় তারা কিন্তু সেখান থেকে উঠে যায়, গোরার বাবা, দাদু সবাই মিলে সেখান থেকে গোরাকে বোঝানোর জন্য সামনের দিকে উঠে যায়। আর হঠাৎ করে সেখানে কিন্তু এলা প্রবেশ করেছে। এলা প্রবেশ করতেই দেখে যে সেখানে সে অনেকটা লেট করে ফেলেছে। এমন সময় সে তার চারিদিকে তাকাচ্ছে, কি বড় অফিস। এমন সময় সেখানে একটা ওয়েটার যাচ্ছিল এবং সে ওয়েটারের মানে হাতে যে কফি ছিল, সেই কফির মগটা কিন্তু একেবারে এলার গায়ে লেগে যায় এবং এলার গায়ে কিন্তু কফিটা পড়ে যায়। সঙ্গে সঙ্গে কিন্তু তার জুতোটা ছুঁয়ে যায়। আর তখনই কিন্তু এলা বলতে লাগে, যা সব সর্বনাশ হয়ে গেল। আচ্ছা এক কাজ করুন তো। এদিকে তখন ওই কফি মানে ওয়েটারটা বলতে লাগে, ঠিক আছে আমার আমার ভুল হয়ে গেছে, আসলে আমি বুঝতে পারিনি। তখন এলা বলতে লাগে, আপনার ভুল হয়নি, ভুলটা আমার হয়েছে। আসলে আমি তো ওই ঊর্ধ্বমুখ হয়ে মানে উপরের দিকে তাকিয়ে হাঁটছিলাম, সেই জন্য ভুলটা হয়েছে। ঠিক আছে, এলা বসের কাছে ম্যাজিক আছে, দেখুন ঠিক করে নিচ্ছে। এই বলে একটা ওড়না বার করে কফি যেখানে পড়েছিল সেই জায়গাটা ঢেকে নিয়েছে এবং একটা সিফট পিন বার করে কিন্তু এলা তার জুতোটাকে সারিয়ে নেয়। এমন সময় সেখানে কিন্তু একটা মহিলা আসে, মানে ওখানকার এমপ্লয়ি আসে। আর তখনই এলা হাতটা দিতে যায় আর বলতে লাগে, আমি এলা বস। ও সরি, আমি জুতো ধরেছি তাই না, আমি হাতটা একটু পরিষ্কার করি। এই বলে সে হাতটা পরিষ্কার করে নেয়। আর তখনই ওই মহিলাটা বলতে লাগে, মানে ওই কর্মচারীটা বলতে লাগে, ঠিক আছে আপনি ওই মানে অফিসে বসুন, আমরা স্যারেরা আসছে, এক্ষুনি আসবে। এই বলে এলা কিন্তু সে অফিসের মধ্যে চলে যায়। আর এদিকে দেখতে পাচ্ছি আমরা গোরা কিন্তু কোনো মতেই রাজি হচ্ছে না যে এই অ্যাপটা থাকবে, এই অ্যাপটা লঞ্চ হয়েছে, এই অ্যাপটা কোনো মতেই তার অস্তিত্ব রাখবে না। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি যে দাদু বলতে লাগে, দেখো গোরা, এই অ্যাপের জন্য আমি কিন্তু স্পেশাল মার্কেটিং ম্যানেজার আমরা সেট করেছি। তখন গোরা বলতে লাগে, ও আচ্ছা তাহলে স্পেশাল মার্কেটিং ম্যানেজার, তাহলে ঠিক আছে, ওই মার্কেটিং ম্যানেজারই কিন্তু হবে আমার পিএ। তখন সেখানে দাদু বলতে লাগে, ঠিক আছে পিএ। এদিকে অন্য কেউ মানে গুনগুনি বলে দিতে যাচ্ছিল যে মার্কেটিং ম্যানেজারটা কে, কিন্তু দাদু বলতে বারণ করে দেয়। তখন সেখানে গোরা বলতে লাগে, ঠিক আছে আমার মার্কেটিং ম্যানেজারটাই আমার হবে পিএ, দেখি ওই কি করতে পারে। তখন সেখানে গোরার বাবা বলতে লাগে, হ্যাঁ গোরা, একদমই যেন তুমি কথা নড়চড় করো না। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি যে গোরা বাবা আবারও বলছে যে এই অ্যাপটা লঞ্চ করার জন্য আমরা কত টাকা ইনভেস্ট করেছি, কত সময় ইনভেস্ট করেছি, এখানে কৃষক কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করেছে। তখন সেখানে গোরা বলতে লাগে, ও আচ্ছা টাকা ইনভেস্ট না, টাকা তোমরা ওয়েস্ট করেছো, টাইম ইনভেস্ট না, টাইম তোমরা ওয়েস্ট করে ফেলেছো। কিরিশ, তোমার আরেকটা ছেলে কিরিশ সেই রকম করেছিল বলে তাই জন্য এরকম কথা বলছো। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দাদু তাকে বারণ করে দেয় যে না ওরকম কথা বলো না। এমন সময় সেখানে বলতে লাগে, এই তো দেখো তো নতুন স্পেশাল ম্যানেজারকে। আর এমন সময় কিন্তু সেখানে এরা চলে আসে। আর এদিকে গোরা কিন্তু বিভিন্ন রকমভাবে ভালোবাসার নয় বিভিন্ন রকমের উদ্ভট ধারণা দিতে ব্যক্ত হয়ে পড়ে। এমন সময় সেখানে এলা চলে আসে আর এলা এসে বলতে লাগে, না ভালোবাসায় পাওয়া যায় না, কি নেই এমন কি নেই। আর এমন সময় গোরাকে মানে এলাকে দেখে কিন্তু একেবারে গোরা সামনের দিকে এগিয়ে এসে বলতে লাগে, ছি এটা একটা হাল ফ্যাশন হলো, একটা অফিসের কর্মচারী, একটা কোনো স্ট্যান্ডার্ড নেই, কোনো একটা ভদ্রতা নেই, এটা এরকম একটা নর্মাল পোশাক পরে অফিসে চলে এসেছে। তখন সে এলা চিৎকার করে বলতে লাগে, আপনি পোশাক দেখে সবকিছু বিচার করবেন তাই না, পোশাক দেখে সবকিছু বিচার করবেন। আরে আমার এই যে জুতোটা আপনি দেখছেন না, এই জুতোটা আমার মা নিজের রক্ত জলকা টাকা দিয়ে কিনে দিয়েছিল এবং এই জুতোটা 5 বছর বয়স হয়েছে। এই জুতোটা আমার সাথে মানে ছিঁড়ে গেছে, আমি এটা সারিয়েছি, যাওয়ার সময় কিন্তু আমি এটাকে মুচিকে দিয়ে ছাড়িয়ে নেব। আমরা তো তোমাদের মতো ওরকম আপনাদের মতো এরকম এসি গাড়িতে ঘোরাফেরা করি না, তাই আমাদের হিল ধরা জুতো লাগে। আমরা বাসে ঘাটে সাধারণ মানুষ ট্রেনে করে আমরা যাতায়াত করি। আর আমাদের পোশাকটি নিয়ে আপনি যাচাই করছেন তাই না, পোশাক দেখে আপনি সমস্ত কিছু মানে মানুষের মধ্যে সমস্ত কিছু আমি যাচাই করে ফেলতে পারেন, পোশাক দিয়ে সবকিছু হয় না মিস্টার ট্রাশন, পোশাক দিয়ে সবকিছু হয় না। তখন গোরা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর তাকে দেখতে থাকে, বলতে লাগে, ছি। এদিকে তখন গুনগুনি বলতে লাগে, গুনগুনি মৈনাককে বলতে লাগে, এই মেয়েটা না একেবারে সব শেষ করে দেবে। তখন সেখানে মৈনাক বলতে লাগে, না ঠিকই আছে, এই মেয়েটাই মানে গোরাকে সাহায্য করার জন্য এই মেয়েটা কিন্তু যথেষ্ট। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি যে গোরা প্রচন্ড রকমভাবে ক্ষিপ্ত হয়ে গেছে এবং সে বলতে লাগে, ছি একটা হাল ফ্যাশন এই বলে কিন্তু দুজনের মধ্যে বিভিন্ন রকমভাবে কিন্তু দুজনের মধ্যে কথা কাটাকাটি করতে শুরু করে দেয়। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি
যে গোরা বলতে লাগে যে না, আপনার এইসব কথাবার্তা শোনার আমার টাইম নেই এখানে, একদম আমি এইসব কথাবার্তা কোনোভাবেই শুনতে চাচ্ছি না, সেক্ষেত্রে আপনি এখান থেকে চলে যান, জাস্ট ফায়ার, মানে তুমি এখান থেকে চলে যাও, তোমার চাকরিটা আজকে শেষ হয়ে গেল। এমন সময় সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এলা বলতে লাগে আপনি আমার চাকরি খাওয়ার কে, আপনি আমার চাকরিটা খাওয়ার কে? তখন সেখানে গোরা হাসতে লাগে আর বলতে লাগে আমি চাকরি খাওয়ার কে মানে, আমি চাকরি খাওয়ার কে মানে, আপনি কি বলছেন এইসবগুলো? আরে আমি এই কোম্পানির এমডি, আমি এই কোম্পানির এমডি, আমি যা বলবো সেটাই হবে। তখন সেখানে দাদু চিৎকার করে বলতে লাগে গোরা এই কোম্পানির চেয়ারম্যান কিন্তু আমি, সেক্ষেত্রে আমি কিন্তু ওকে অ্যাপয়েন্টমেন্ট করেছি, সেক্ষেত্রে ও চাকরিটা করবে। এদিকে তখন দেখতে পাচ্ছি গোরার বাবা বলতে লাগে হ্যাঁ গোরা, তোমাকে এটা নির্দিষ্ট সেন্স বলে কিছু নেই, তুমি বললে যে কোম্পানিতে যে নতুন জয়েন করবে তাকে তুমি পিএ করে নেবে, তাকে তুমি এই করবে, আর আজকে ওই এলাবসকে দেখেই তুমি সবকিছু শেষ ঠিক করে নিচ্ছ। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি গোরা বলতে লাগে না না ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি যেহেতু কথা দিয়েছি আমি কথার দামটা রাখবো, কিন্তু এরকম একটা মেয়ের সঙ্গে আমি থাকতে পারবো না, আমি কোনো মতেই থাকতে পারবো না। এদিকে তখন সবাই মিলে বোঝানোর চেষ্টা করতে লাগে, ময়নাকে উঠে যায়, ময়নাকে গিয়ে বলতে লাগে দেখ ওই মেয়েটা যে প্ল্যানিংগুলো বলছে, ওই মেয়েটা যে সমস্ত বিষয়গুলো আমাদের সঙ্গে উদ্ঘাটন করেছে, সেক্ষেত্রে কিন্তু ওর কথাগুলোকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ওই মেয়েটা কিন্তু চাইলে আমাদের হার্ট টু হার্ট অ্যাপটাকে কিন্তু ভালোভাবে লঞ্চ করাতে পারবে। আর ওই যে তমালবাবুর যে বিয়েটা হয়েছে, তমালবাবুর বিয়ের জন্য কিন্তু আমাদের হার্ট টু হার্ট অ্যাপে কিন্তু আবারও 1500 সাবস্ক্রাইবার বেড়েছে, সেক্ষেত্রে কিন্তু আরও বিষয়টাই হবে। তখন সেখানে ক্রিসও বলতে লাগে হ্যাঁ দাদা ভাই, ও যেটা বলছে সেটাই কিন্তু ঠিক। আরে এলা বোসের মানে এই সমস্ত বিষয়গুলো অ্যাক্টিভিটিগুলো করার জন্য কিন্তু আমাদের কোম্পানি কিন্তু মানে এই হার্ট টু হার্ট অ্যাপটা কিন্তু প্রচণ্ড একটা মার্কেটিং প্লেসে রূপান্তরিত হতে যাচ্ছে, সেক্ষেত্রে তুই বিষয়টা বোঝার চেষ্টা কর। এদিকে তখন এলা নিজের সামনের দিকে চলে আসে আর বলতে লাগে ঠিক আছে আপনাদের কারো কিছু করতে হবে না, আমি বোঝাচ্ছি। এই বলে কিন্তু এলা দুটো পুতুল মতো বের করে, একটা ছেলে পুতুল একটা মেয়ে পুতুল, এই বলে সেই পুতুলটাকে নিয়ে আর বিভিন্ন ডায়াগ্রাম চার্ট এইসবগুলো নিয়ে আসে এবং সেই ডায়াগ্রাম চার্ট দিয়ে বিভিন্ন রকমভাবে কিন্তু সবাইকে কনভিন্স করে, সবাইকে বোঝায় যে এই মার্কেটিংটা সে কোন লেভেলে নিয়ে যেতে চায়। এবং দাদুর সেই প্ল্যানিংটা দেখে কিন্তু প্রচণ্ড ভালো লাগে, প্রচণ্ড রকমের ভালো লাগে, এবং এরা প্রত্যেকটা বিষয়কে স্টেপ বাই স্টেপ কিন্তু বোঝানোর চেষ্টা করতে লাগে এবং সবাইকে বুঝিয়ে দেয়। বুঝিয়ে দেওয়ার পরবর্তী মুহূর্তে বলতে লাগে যে আমরা যদি এই অ্যাপের মাধ্যমে মোটামুটি 2-4টে মানুষকে যদি আমরা এই মানে অ্যাপের মাধ্যমে বিয়েটা দিতে পারি, তাহলে কিন্তু সব ঠিক হয়ে যাবে। সব কিন্তু আমরা এই অ্যাপের প্রচণ্ড একটা অ্যাক্টিভিটি বাড়ে, প্রচণ্ড ট্রাস্টিং একটা ভাব চলে আসবে, সবাই কিন্তু বিশ্বাস করতে শুরু করবে। তখন সেখানে গোরা জিজ্ঞেস করতে লাগে আচ্ছা ঠিক আছে আপনার কথাগুলো আমি মানছি, সব কিছু ঠিক আছে, কিন্তু আজকাল কি এই অনলাইনের মাধ্যমে সব কিছু হবে? তখন সেখানে এরা বলতে লাগে হ্যাঁ অবশ্যই অনলাইনের মধ্যে হবে, আপনি যে স্যুটটা কিনেছেন এটা নিশ্চয়ই অন্য জায়গার স্যুট। তখন সেখানে গোরা বলতে লাগে হ্যাঁ এটা প্যারিসের স্যুট। তখন সেখানে এরা বলতে লাগে আপনি তো প্যারিস থেকে গিয়ে কিনে আনেননি, আপনি অনলাইনে নিয়েছেন নিশ্চয়ই। তো সেক্ষেত্রে এই অ্যাপের মাধ্যমে কিন্তু আজকে ভালোবাসা সব জায়গাতে, আনায় কানায় কলিতে গলিতে রাস্তাঘাটে সব জায়গায় ভালোবাসা হয়। সেক্ষেত্রে এই হার্ট টু হার্ট অ্যাপটা হচ্ছে একটা জাস্ট মাধ্যম, এই মাধ্যমের মাধ্যমে মানুষ খুঁজে পাবে তাদের প্রিয় মানুষকে, মনের মানুষকে। আসলে ভালোবাসা খুঁজতে গেলে তো একটা সংযোগ লাগে, একটা তো যোগাযোগ লাগে, সেই যোগাযোগটা আমাদের হার্ট টু হার্ট করিয়ে দেবে। আর এর মাধ্যমে যদি আমরা গোটা দশেক বিয়ে দিতে পারি, তাহলে কিন্তু মানে 10% যদি বিয়ে দিতে পারি আমাদের যে সাবস্ক্রাইবার রয়েছে, মানে ভালোবাসার শেষ ডেস্টিনি যেটা বিয়ে, সেই বিয়ে পর্যন্ত যদি গড়িয়ে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের এই অ্যাপটা একটা বড় জায়গাতে চলে যাবে। কিন্তু গোরা বলতে লাগে না, টাকাটা একেবারে মানে টাকাটা একেবারে জলে ফেলে দেওয়া হবে। তখন সেখানে এলা বলতে লাগে হ্যাঁ অবশ্যই টাকা জলে ফেলতে হবে, তারপর তো বোঝা যাবে যে টাকাটা জলে ডুবে যাবে না টাকাটা জলে ভাসবে, সেক্ষেত্রে বিষয়টা কিন্তু আমরা ব্যবস্থা করে নেবো। এই বলে কিন্তু এলা পুরো বিষয়টাকে একেবারে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেয়। আর এদিকে তখন এলা এবং গোরার মধ্যে যে ঝামেলাটা হচ্ছে, এই নিয়ে কিন্তু এলার বাবা এবং কাকারা তারা আলোচনা করতে লাগে। কাকা বলতে লাগে এলার বাবাকে, এই গোরার বাবাকে, যে দেখো মেয়েটা একেবারে ধানি লঙ্কা, একেবারে ধানি লঙ্কা, দেখছো গোরার মুখে মুখে একেবারে গোরাকে একেবারে ঘোল খাইয়ে দিল। গোরা কথার কোনো প্রত্যুত্তরে জবাব দিতে পারছে না। এদিকে তখন বলতে লাগে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই মেয়েটাই সবকিছু পারবে, এই মেয়েটাই সবকিছু পারবে। এদিকে গোরা বলতে লাগে না, আপনার এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমি মানতেই পারছি না, আমি এটা মানতেই পারছি না। যে মেয়েটা কদিন আগে একটা প্রেমে ব্যথা পেয়েছে, ছ্যাঁকা পেয়েছে, সেই মেয়েটা আবার নতুন করে ভালোবাসার কথা বলে কি করে, বলে কি করে? আর আমার বাবা আমার দাদুদের মাথাটা একেবারে খেয়েছে, মাথাটা একেবারে ব্রেনটা ওয়াশ করে দিয়েছে। তখন সেখানে এলা বলতে লাগে না, আমি ব্রেন ওয়াশ করিনি, আমি কিছুই করিনি, আমি জাস্ট ভালো কথাই বলেছি, আমি সবকিছু ভালো করে বলেছি, এবং আমি যে চাকরিটা পেয়েছি এটা আমি আমার নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছি। আর এরকম করে এলা পুরো বিষয়টাকে বোঝাতে ব্যস্ত হয়ে পড়ে। আর এদিকে দেখতে পাচ্ছি আমরা যে ক্রিস কিন্তু অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এদের এই কথোপকথনের মুহূর্তে। তখন সেখানে গোরা বলতে লাগে ঠিক আছে ঠিক আছে, আমি আপনাকে পিএ করলাম, যেহেতু আমি কথা দিয়েছি, গোরা এক কথার মানুষ, সেক্ষেত্রে আমি আপনাকে পিএ করে নিলাম, কোনো সমস্যা নেই। কিন্তু এরা বলতে লাগে না আমি পিএ হতে পারবো না, আমি পিএ হতে পারবো না, কিন্তু বাধ্যতামূলকভাবে কিন্তু পিএটা করে নিতে হয় আর কি, হয়ে যায় আর কি। আর এদিকে গোরা তখন প্রচণ্ড অপমান করতে লাগে যে আপনার প্রেমে মুখ থুবড়ে পড়েছিলেন তাই না, সেই মুখ থুবড়ানো অবস্থা থেকে আজকে আপনি এরকম জায়গায় এসেছেন তাই না, আপনার প্রেমে যেভাবে ব্যথা পেয়েছেন, আপনার জীবনটা তো শেষ হয়ে গেছে, আপনার জীবনটা একেবারে এরকম করে বিভিন্ন রকমভাবে অপমান করতে শুরু করে দেয় এলাকে। এবং এলা অবাক দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকে, না আমাকে হেরে গেলে হবে না, আমাকে হেরে গেলে হবে না, আমার মা, আমার মামিমা, আমার মামা মানে বোনেরা, তারা কিন্তু আমার মুখ চেয়ে বসে আছে, আমাকে এই চাকরিটা করতে হবে, যে কোনোভাবে আমাকে এই চাকরিটা করতে হবে। তখন সেখানে এলা বলতে লাগে আমি অবশ্যই পারবো, আমি অবশ্যই করে দেখাতে পারবো। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি
দাদু দাদু বলতে লাগে হ্যাঁ এলাকে থাক, এলা কিন্তু আমাদের কোম্পানিটাকে আবার নতুন রঙে রাঙিয়ে তুলবে। এদিকে তখন দেখতে পাচ্ছি যে কাকা কিন্তু মানে গোরার কাকা কিন্তু সেও বলতে লাগে হ্যাঁ গোরা ও যে কথাগুলো বলছে ও তো তোকে 100 গোল খাইয়ে দিয়েছে, তুই তো কিছু বলতে পারিসনি। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি ক্রিচও সামনের দিকে এগিয়ে যায়, গিয়ে বলতে লাগে যে তুমি এসে খুব ভালো কাজ করেছো, না তো দাদা যে এত বদমেজাজি যে ওর সঙ্গে একদম কথা বলতে পারতাম না। তখন সেখানে এলা বলতে লাগে যে তুমি একদম চিন্তা করো না ক্রিস, তুমি একদম চিন্তা করো না, আমি এসে গেছি না, আমি এসে গেছি, এখন তোমার দাদার মাথাটাও কিন্তু ঠান্ডা হয়ে যাবে। এদিকে গুনগুনি এবং মৈনাক বলতে লাগে যে গোরা যখন ওই এলার প্রেমে হাবিডুবু খাবে, মানে নাকে এলা যখন গোরাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, তখনই কিন্তু আমাদের যে সমস্ত স্বার্থ চরিতার্থ করার যে বিষয়টা রয়েছে সেই স্বার্থটা কিন্তু আমরা যথাযথভাবে চরিতার্থ করতে পারবো। এদিকে তখন মৈনাক বলতে লাগে হ্যাঁ এই বিষয়টা কিন্তু আমরা পুরো বিষয়টা কিন্তু আমরা দেখলাম, পর্যবেক্ষণ করলাম, কাল থেকে কিন্তু কাজটা শুরু করতে হবে, কিন্তু এলাকে কিন্তু ওই গোরার কিন্তু বিয়ে হতে হবে। তখন সেখানে গোরা মনে মনে ভাবতে লাগে হ্যাঁ অবশ্যই আমি যে কথাটা বলেছি এই বিয়ে হবার বাহানা করে কিন্তু ওকে আমি এমন শাস্তি দেবো, এমন করব যে ওকে আমি ব্যবস্থা করব। তখন সেখানে গোরা বলতে লাগে হ্যাঁ গোরা এক কথার মানুষ, সেক্ষেত্রে ও আমার বিয়ে হবে, কোনো সমস্যা নেই। তখন এখানে এরা বলতে লাগে না আমার অফিসের সমস্ত কাজ দিন আমার তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমি ওনার মতন বদমেজাজি মানুষের বিয়ে হতে পারবো না, বিয়ে হতে পারবো না। কিন্তু এদিকে দাদু হাসি মুখে দেখতে থাকে, এদিকে গোরা বলতে লাগে হ্যাঁ আপনি আমার বিয়ে হবেন, এটাই আপনার বড় শাস্তি। এর পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গোরা এলাকে দিয়ে একটা কাগজে সাইন করিয়ে নিয়েছে এবং সেই কাগজটা তুলে ধরতে কিন্তু এলার চোখটা একবারে কপাল উঠে গেছে। সেখানে কিন্তু 10 দিনের মধ্যে 10টা কাপলকে বিয়ে দিতে হবে, আর বিয়ে পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে হবে, আর এটা যদি না পারে এলা তাহলে কিন্তু এলার চাকরিটা চলে যাবে। তখন সেখানে এমন একটা প্রতিশ্রুতির মধ্যে পড়ে গেছে এলা যে গোরা এমন ভাবে তাকে এরকম ভাবে অবদমন করেছে, এমন ভাবে তার সঙ্গে অন্যায় করেছে, সে কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছে না। তাহলে এই চ্যালেঞ্জটাকে কিভাবে এলা অ্যাকসেপ্ট করবে বা কিভাবে এলা এই চ্যালেঞ্জ থেকে ওভারকাম করবে, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিও।